নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আযআ লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিনে এই সূরাতুল কাহফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুই জুমার মধ্যবর্তী স্থানে তার জন্য একটি নূর সৃষ্টি করে দিবেন। আরো রায়াত নবীজি বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি লাইলাতাল জুমআ, যে ব্যক্তি জুমার রাত্রে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আযআ লাহু মিনান নূর মা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতীক, তেলাওয়াতকারী থেকে শুরু করে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত মধ্যবর্তী স্থান তার জন্য আল্লাহ তাআলা আলোকিত করে দিবে, নূর দিয়ে করে দিবেন। অপর আরেকটি riwayat নবীজি বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, সাতাহা লাহু মিনান নূর মিন তাহতি কদামিহি, তার পায়ের নিচ থেকে সূরাতুল কাহফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা একটা নূর প্রকাশ করবেন। নবীজি বলেন, যদিও নূরটি তার পায়ের নিচ থেকে বের হবে, কিন্তু এই নূর উপরে উঠতে থাকবে, উঠতে উঠতে কোথায় উঠবে? ইলা আনানিস সামা, সপ্তম আকাশ পর্যন্ত উঠে যাবে। তেলাওয়াতকারী থেকে শুরু করে আকাশ পর্যন্ত আল্লাহ তাআলা কি তার জন্য নূর দিয়ে আলোকিত করে দিবেন। ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিনে তেলাওয়াত করবে, দুই জুমার মধ্যবর্তী স্থানে, গত জুমা যারা পড়ছেন আর সূরা কাহফ তেলাওয়াত করছেন, এবং এই জুমাও যদি কেউ সূরাতুল কাহফ পড়ে থাকে, রাসূল বলেন এই দুই জুমার মধ্যবর্তী স্থানে যত গুনাহ হবে, ছোটখাটো সগীরা গুনাহ, আল্লাহ তাআলা এর বদলতে, এই সূরা তেলাওয়াতের বদলতে তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। 3 থেকে 4টি হাদিস আমি পড়লাম, প্রত্যেকটি হাদিসের মধ্যে নূরের একটি আলোচনা গেছেন, তার জন্য নূর সৃষ্টি হবে, গেল না? এই নূর কি কাজে লাগে? আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে নূরগুলো কি কাজে লাগবে, তার এই নূর দিয়ে কি করব? নূরের তো কোনো কিছু দেখতেছি না। নবীজি হাদিসে স্পষ্ট করেছেন, আযআ লাহু মিনান নূরি ইয়াউমাল কিয়ামাহ, এই নূর তার কাজে আসবে কিয়ামতের দিন। কোন দিন কাজে আসবে? কিয়ামতের দিন। কিয়ামতের দিনে সর্বপ্রথম অবস্থা কিন্তু অন্ধকার হবে। কিয়ামত হওয়ার সাথে সাথে আজকে দুনিয়াতে যে সূর্য আছে, এই সূর্য আর থাকবে না, এটা প্রথম ঠেলার লগে ভেঙ্গে চুরে চূর্ণ হয়ে যাবে। সেদিন আলোর খুবই প্রয়োজন হবে। মানুষরা আলো আলো করে চিল্লাইবে, সেদিন আলো পাবে কোথায়? যারা মুমিন হাসরের ময়দানে তারা তাদের এই সমস্ত আমলের নূর দিয়ে, আমলের আলো দিয়ে সেদিন পুলসারাত পাড়ি দিয়ে দিবে। এগুলা বুঝতে হলে একটু কোরআনের মধ্যে যাইতে হবে। সূরাতুল হাদিদ, কোরআনে কারীম সূরাতুল হাদিদের 11 এবং 12 নং আয়াত আল্লাহ পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি সেদিন মুমিন নারী পুরুষদেরকে দেখবেন যে তাদের সামনে এবং ডানে নূর ছুটাছুটি করতেছে, আলো। সেদিন তো আর এই সূর্য থাকবে না যে এই সূর্যের আলো দিয়ে চলবে। এই সূর্য তো কিয়ামতের সাথে সাথে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় ঘোর অন্ধকার হবে। সেদিন মুমিনদের ডানে বামে সামনে পিছে শুধু আলো, তাদের আমলের আলোগুলো প্রজ্বলিত হবে। সেই আলোর পর দিয়ে, আলো দিয়ে তারা পুলসারাত পাড়ি দিবে, জান্নাতের দিকে রওনা হবে। আর যারা দুনিয়াতে মুনাফিক ছিল, শুধু নামটা মাত্র মুসলমান, আর মুসলমানের কিচ্ছু নাই তাদের মধ্যে, মুসলমানদের একটা আমলও শরীরের মধ্যে নাই,
তাদের অবস্থাটা কি হবে? আছে না কিছু মানুষ জোরে জব্বরে মোটামুটি একটু জুমাটা পরে, এছাড়া আর কিচ্ছু নেই তার মধ্যে। তার আচরণ ভালো না, তার আখলাক ভালো না, মা বাবার সাথে আচরণ খারাপ, মানুষের সাথে আচরণ খারাপ, লেনদেনের মধ্যে মুআমালাতের মধ্যে সমস্যা, ইচ্ছা করে নামাজগুলো চাইরা দেয়, নামাজ পড়ে না, কোন রকম শুক্রবারে হাজিরা। আমলগত ভাবে যারা মুনাফিক, শুধু মুসলমান নামটা প্রকাশ করে রাখছে, আর মুসলমানদের কোনো আমল তার মধ্যে নাই। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা সেদিন, মুমিনরা যখন তাদের নূরের আলো দিয়া, আমলের আলো দিয়া, আমলের নূর দিয়া পাড়ি দিতে শুরু করবে, মুনাফিকরাও পিছে পিছে হাঁটতে শুরু করবে, কিন্তু মুমিনরা আগায়া যাবে। তারা বলবেন, উনজুর না, আমাদের জন্য একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে একটু আলো গ্রহণ করি, আমরা তো অন্ধকারে দেখতেছি না কিছু, আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের আলো দিয়া, তোমাদের সাথে তো দুনিয়াতে একসাথে চলছিলাম, একসাথে ছিলাম, আজকে আমাদেরকে ফালাইয়া চলে যাও কেন? রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আজকে নূর তাদের কাছে চাইও না, পিছনে যাও। কিলারজিউ, ইরজিউ ওয়ারাআকুম, পিছনের দিকে যাও, পিছনের দিকে যাও, পিছনে যাও। এর দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে নূর কে পাবে আর কে পাবে না একটু আগে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহর আদালতে যায় আপিল করো যে আমার নূর কই। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে নূর এটা এখানে পাওয়ার জায়গা না, এটা দুনিয়া থেকে কামাই করে আসতে হয়। তুমি তো দুনিয়াতে কোনো আমলে ছিল না, তোমার সব কিছু ঠিক ছিল, তোমার খাওয়া ঠিক, ঘুমানো ঠিক, পড়া ঠিক, তোমার ব্যবসা ঠিক, বাণিজ্য ঠিক, তুমি নিজের সব স্বার্থ বুঝছো, কিন্তু ইসলামের ব্যাপারে শুধু নামটা প্রয়োগ করছো, কোনো আমলে ইসলামের তোমার পাওয়া যায়নি, তুমি ইচ্ছা করে ঘুমাইয়াছিলা। সব তো তোমার এটা উপরের কামাই। আজকে নূর পাইতে হইলে পিছনে যাও, রবের কাছে যায় আপিল করো, বা দুনিয়া থেকে যায় অর্জন করে আসো, কোনোটাই সম্ভব না। আল্লাহ বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এই দুই দলের মাঝখানে আল্লাহ তাআলা একটা প্রাচীর স্থাপন করে দিবেন। এই প্রাচীরের ভিতরের অংশ থেকে রহমত, বাতিনুহু ফীহির রাহমা, এখান থেকে তাদের রহমত, বরকত, দয়া, আল্লাহর সবকিছু শুরু হয়ে যাবে। আর বাহিরে যে মুনাফিকরা থাকবে, এখান থেকে ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এখান থেকে তাদের আযাব, শাস্তি শুরু হয়ে যাবে। এই যে মুনাফিকদের এখান থেকে শাস্তি শুরু। তো আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এই সূরার মধ্যে আমি যতগুলো হাদিস ফজিলতে পড়ছি সবগুলো নূরের সাথে সম্পৃক্ত। এই নূর কোন কাজে আসে মোটামুটি একটা ধারণা পাইছেন তো, নূর কি কাজে আসবে হাশরের ময়দানে, নূর কোন কাজে লাগবে। সেদিন চন্দ্র সূর্য আর থাকবে না দুনিয়ার, মানুষ তাদের আমলের নূর দিয়ে হাশরের ময়দানে পুলসারাত পাড়ি দিবে, জান্নাতে রওনা হবে। এইগুলো আমাদের 3 নাম্বার ফজিলত। এরপরে ফজিলত, সূরাতুল কাহাফ যারা তেলাওয়াত করবে দুনিয়াতে, তাদের বিশেষ আরেকটি ফজিলত হচ্ছে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে তাদের উপর রহমত সাকিনা নাজিল করবেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক লোক কোরআনে কারীম সূরাতুল কাহাফ, এই জুমার রাত্রে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন, আর তার পাশে দুটো রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা। তিনি তেলাওয়াত করতেছেন আর তার ঘোড়াটি পাশে খুব চটপট করতেছেন। তিনি ভয় পাই গেলেন, কিরে ঘোড়া এমন চটপট করে গা। উপর দিকে দেখতেছেন যে একটা মেঘের ছায়া আস্তে আস্তে নিচের দিকে ধেয়ে আসছেন, পর্যায়ক্রমে আসতে আছেন আস্তে আস্তে। আর তিনি তেলাওয়াত করলে ঘোড়া চটপট করতেছেন, তেলাওয়াত বন্ধ, ঘোড়া শান্ত। এই অবস্থা দেখে সকালবেলা দৌড়ায় আল্লাহ রসুলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি এমন এমন দেখছি, আমার সাথে এমন এমন আচরণ হয়েছে, আমার ঘোড়া বাঁধা ছিল, আমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে আমার ঘোড়া চটপট করে, আর একটা মেঘের ছায়া আমার দিকে ধেয়ে আসছে। নবীজি বললেন, হে সাহাবী, তুমি ভয় পাইও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে মেঘের টুকরা দেখছো এটা ভয়ঙ্কর কিছু না, এটা হচ্ছে তিলকা সাকিনা, এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার প্রতি প্রশান্তি।
এই জন্য কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে তাদের উপর এভাবে প্রশান্তি, বিশেষ করে এই সূরাতুল কাহাফ যারা তেলাওয়াত করবে জুমার দিন, সরাসরি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রশান্তি নাজিল করতে থাকবে। 4 নম্বর ফজিলত, আপনারা জানেন এই পৃথিবীতে একদিন কিয়ামত হবে, কিয়ামত কায়েম হবে। এই কিয়ামতের আগে এই পৃথিবীতে গোটা পৃথিবীটা পেতনায় সয়লাব হয়ে যাবে। নবীজি বলছিলেন শেষ জামানায় পেতনার কারণে মানুষ ইমানের উপর অটল থাকা কেমন কষ্ট হবে, জ্বলন্ত আগুনের আংরার হাতের মধ্যে রাখাটা যত কষ্টকর হবে। আমাদের গ্রামের মানুষ তো খুব ভালোই বুঝেন, কয়লা কয়লা আগুন, একেবারে জ্বলন্ত কয়লা হাতের তালুর মধ্যে যেমন রাখাটা কষ্টকর, শেষ জামানা ইমানের উপর অটল থাকাটা ফিতনার কারণে এতটা কষ্টকর হবে। ফিতনার একটা বিবরণ দিয়ে আল্লাহর নবী বলেন, বাদিরুল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বাদিরু বিল আমালি ফিতানান, হে মুসলমানরা, ফিতনা ঘোর অন্ধকার, অমানিসা রাতের ঘোর অন্ধকারের ন্যায় ফিতনা আসার আগে আগে তোমরা আমলের প্রতি ধাবিত হও। কারণ ফিতনার এমন একটা অবস্থা হবে, মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের। সকালবেলা ঘর থেকে পরিপূর্ণ ইমানদার হয়ে বের হবে, সন্ধ্যাবেলা ঘরে ফিরবে সে টাটকা কাফের। আবার সন্ধ্যাবেলা ঘরে মুমিন অবস্থায় থাকবে, সকালবেলা সে ঘর থেকে বের হবে কাফের হয়ে। এমন একটা অবস্থা আসবে, আজকে হচ্ছে। নবী বলেন কেন হবে? ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার লালচ, দুনিয়ার লোভ মানুষকে এমন ভাবে আকৃষ্ট করবে, সামান্য পয়সার বিনিময়ে তারা ঈমানকে বিক্রি করে দিবে। হচ্ছে কি হচ্ছে না? শরীয়তের বিষয় নিয়ে নাক গলাইতেছে কারা? যারা গন্ডা মূর্খ, শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান নাই, এমন মানুষগুলো শরীয়তের বিষয় নিয়ে নাক গলাইতেছে। আমাদের সমাজ কি বলবো, আফসোস এর বিষয়ে। যার যেই কাজ তাকে সেই কাজ করতে দেন। শরীয়তের মাসালা বর্ণনা করা এই দেশের মানুষ মুফতি হয় কেন? 20 বছর পড়ালেখা কইরা আলেমদের কাছে পাঠাইবেন। মাসালাগত বিষয়ে কি করেন? আমাদের সমাজে এলাকার মানুষ এখন যারা ওই সাধারণ বিচার সালিশ করে এদের কাছে দিয়ে এখন মাসালা সমাধান নিতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, যেই বিষয়ে কোরআন হাদিস সুস্পষ্ট, আল্লাহ এবং তার রসুল স্পষ্ট করে দিছেন, এটার জন্য এই ফতোয়া, এটার জন্য ওই ফতোয়া, এই করলে এই মাসালা, ওই মাসালা, এই করলে ওই মাসালা, সেই বিষয়ে যদি কেউ মানুষের পাবলিকের মতামত নিয়ে কোনো ফয়সালা দেয়, ওই নেতারে ফিসা দিয়া পিটাইবেন, ফিসা দিয়া। তুমি আল্লাহ এবং তার রসুলের সাথে গাদ্দারি করছো। এই বিষয়ে তো কোরআন হাদিস স্পষ্ট বলে দিছেন যে কোরআন হাদিস বুঝে এমন বিজ্ঞ লোকের কাছে যাও। তুমি যেই বিষয়ে কোরআন হাদিস স্পষ্ট করে দিচ্ছেন সেই বিষয়ে তুমি আবার মানুষ থেকে মতামত নেওয়া মানে আল্লাহর রসুলের সাথে ফাইজলামি করা, মাতলামি করা, কোরআন হাদিস নিয়ে ফাইজলামি এবং মাতলামি করা, এগুলো ফিতনা। শেষ জামানার ফিতনা চলছে এখন। শেষ জামানায় যত ফিতনা হবে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা কিসের ফিতনা? আল্লাহর নবী বলেন পৃথিবীতে এমন কোন নবী রসুল আসে নাই যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইনি। নিজের সাথে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, মানুষরে বলবে যে আমাকে রব ডাকো, তাহলে জান্নাতে পাঠাই দিতেছি। রব ডাকবা না তো জাহান্নামে পাঠাই দিতেছি। নিজের কথা মতো পানি চলবে, আকাশ বাতাস বাতাল সব চলবে তার কথা মতো, আল্লাহ তাকে সে পাওয়ার দিবেন। এই জন্য দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। সমস্ত নবী রাসূলুল্লাহ পর্যন্ত পানা চাইছেন। সূরাতুল কাহাফের অন্যতম একটা ফজিলত হচ্ছে, নবীজি বলেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন, এক হাদিস আসছেন শুরুর 10 আয়াত, আর এক হাদিস আসছেন শেষের 10 আয়াত। আমরা বলি পারলে পুরাটা, আর কমাস কম শুরুর 10 আয়াত বা শেষের 10 আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে জুমার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। তো এই বলে আমি আজকের জন্য এতটুকু সূরাতুল কাহফের একটু সংক্ষিপ্ত ফজিলত